যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ পাক সূরা কাহাফের মধ্যে ইরশাদ করেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, বান্দা তুমি যদি দুইটা গুণ তোমার মধ্যে রাখতে পারো, দুইটা গুণ যদি তোমার মধ্যে রাখতে পারো, এক নাম্বার হলো ঈমানটা যদি তুমি তোমার অন্তরের মধ্যে আঁকড়ে ধরে রাখতে পারো, দুই নাম্বার হলো তুমি যদি সৎভাবে চলতে পারো, সৎভাবে উপার্জন করো, হালাল উপার্জন করো। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আয়াতের মধ্যে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়, তোমার উপরে যাইতেই হবে, কিয়ামতের ময়দানে তোমাকে যাইতেই হবে। এজন্য দুনিয়াতে থেকেই তুমি কিয়ামতের জন্য সামনা গুছিয়ে ফেলাও বান্দা। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, যদি এই দুইটা গুণ তোমার মধ্যে রাখতে পারো, তোমাকে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা লিখে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়া থাকবে না, এই দুনিয়া একদিন না একদিন ধ্বংস হয়ে যাইব। এবং ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওই সময় শুধু আমি থাকবো, এই দুনিয়াতে আর কেউ থাকবে না। এমনকি যিনি কিয়ামতের দিন বাঁশি বাজাইবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিবেন, তিনিও প্রথম সিংহার মধ্যে ফু দেওয়ার পরে তিনিও আর থাকবেন না। এমনকি আমার আর আপনার যিনি জান কবজ করেছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কেউ আল্লাহ তাআলা রাখবেন না। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের জান কবজ করে নিয়ে যাইবেন এবং সমস্ত ফেরেশতাদের জান কবজ করে নিয়ে যাইবেন, তখন আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন, মালিক আমি তো সবার জান নিয়ে আইসা পড়ছি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, এখন তুমি তোমার জানটা নিয়ে নাও। যখন আজরাইল তার নিজের জান নিতে নিবে, তখন আল্লাহ তাআলাকে বলবে, মালিক আমি যদি আগে জানতাম যে জান কবজ করা এত কষ্ট, তাহলে আমি আর এই কাজ করতাম না। কিয়ামতের দিন যদি তুমি সুখে থাকতে পারো, কিয়ামতের দিন যদি তুমি আল্লাহ তাআলার দরবারে হিসাব নিকাশের মধ্যে যদি দরা না খাইতে চাও, তাহলে দুনিয়াতে এই দুইটা কাজ তুমি ধরে রাখো। এক, ঈমানটা ভালো করে ধরে রাখো। দুই, সৎভাবে হালাল উপার্জন করো, সৎ কাজ করো। আল্লাহ তাআলা বইলেই তো দিছেন যে ওই কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ হবে, যখন তোমাকে কিয়ামতের মাঠে নেওয়া হবে, তখন একটা জায়গা থাকবে, তার নাম হচ্ছে হাউজে কাউসার। এই কাউসার, হাউজে কাউসারের পানি যে একবার পান করবে, যে একবার পান করবে, তার 50,000 বছরের মধ্যেও তার পিপাসার লাগবে না। ওই হাউজে কাউসারের পানি কারা খাইতে পারবে, কারা পান করতে পারবে? আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষ দলে দলে ওই হাউজে কাউসার, বিশ্বনবী হাউজে কাউসারের সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবেন উম্মতরে পানি খাওয়ানোর জন্য, তখন ওই উম্মতরা, বিশ্বনবীর উম্মতরা দল বেঁধে বেঁধে হাউজে কাউসারের পানি পান করার জন্য যাইবেন। আফসোসের বিষয় হলো বান্দা, কিছু সংখ্যক দল আল্লাহর নবীর কাছে যায়, আল্লাহর নবীও দেখবেন না এবং তারাও আল্লাহর নবীকেও দেখবেন না। তখন আল্লাহ তাআলাকে আমার নবী বলবেন, মালিক হাউজে কাউসার তো আমি আপনার কাছ থেকে চাইয়াও আনি নাই, আমি তো আপনার কাছে হাউজে কাউসার চাই নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনি তো বলছেন আমি আপনাকে নিশ্চয়ই হাউজে কাউসার দিয়েছি।
আমি তো হাউজে কাউসার চাই নাই, কেন তবু আমার উম্মতরা পান করতে পারবে না? তখন মালিক বলবেন, হে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে আমার হাবিব, শুনো, কারা এই হাউজে কাউসার পানি পান করতে পারে না? যারা দুনিয়াতে আল্লাহর নবীর ইসলাম মানে নাই, আল্লাহর নবীর মতো ইসলাম মানে নাই, নিজের মতো ইসলাম চালায়া দিছে। যদি কিছু বলা হইতো তখন বলে, এটা আমার বাপ দাদারা করছে, আমিও করতেছি, এই বইলা ইসলাম চালায়া দিছে। ওই সংখ্যক লোক ওই কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার সিংহায় ফুঁক দিবেন, ওই প্রথমবার সিংহায় ফুঁক দেওয়ার সময় সব মানুষ যে যে অবস্থায় ছিল, ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির আওয়াজ শুনে সবাই মৃত্যুবরণ করবেন, যে যে অবস্থায় ছিল। এবং কি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামেও দুনিয়া থেকে চলে যাইবেন, লম্বা সময় চলে যাইবেন। লম্বা সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জিন্দা করে বলবেন, কে ইসরাফিল, তুমি আবার দ্বিতীয়বার সিংহায় ফুঁক দাও। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবে। তখন প্রত্যেকটা মানুষের রূহ আবার ফিরে আসবে, প্রত্যেকটা মানুষের রূহ আবার ফিরে আসবে। এবং এই যে বড় বড় বিল্ডিং, অট্টালিকা, সব কিছু উঠতে থাকবে, তোলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে। আমার আর আপনার মধ্যে আবার আল্লাহ তাআলা রূহ দিয়া দিবেন। আমরা ওই কিয়ামতের দিন যাব। ওই সর্বপ্রথম যখন যাব, ওই কিয়ামতের দিন যারা দুনিয়াতে ভালো কাজ করে নাই, ইমানটা রাখতে পারে নাই, সৎ কাজ করতে পারে নাই, ওই কিয়ামতের দিন যখন পুলসিরাত পার হতে যাইবে, তখন ওই গুনাহগার বান্দারা পুলসিরাতের পারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করবে আর কাঁদবে। কারণ পুলসিরাত পার, যখন পুলসিরাতের পুলের মধ্যে ওই গুনাহগার বান্দারা পা দিবে, তখনই তো জাহান্নামে নিচে পড়ে যাবে। জাহান্নাম তো নিচে উত পেতে বসে আছে, ওই গুনাহগার বান্দারা তো সাহস পাবে না। এই জন্যই ভাই, দুনিয়াতে সৎ কাজ করো এবং আল্লাহর নবীর রেখে দেওয়া ইসলাম মানো, নিজের বানানো ইসলাম তুমি মাইনো না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।